সিনেমার শুরুতেই আমরা ক্রিপ্টন নামে একটা প্ল্যানেট দেখি, যেখানে বেবি সুপারম্যানকে দেখি যে তার পেট ক্রিপ্টোর সাথে খেলা করছিল, আর জানতে পারি সেই প্ল্যানেট খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। তাই তার মা বাবা বেবি সুপারম্যানকে বাঁচানোর জন্য ক্রিপ্টো আর বেবি সুপারম্যানকে এয়ারশিপে বসিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা করিয়ে দেয়। সেই সময় ক্রিপ্টন প্ল্যানেটটি ধ্বংস হয়ে যায়, আর তারপরের সিনটি বর্তমানে চলে আসে, যেখানে দেখি ক্রিপ্টো ও সুপারম্যান বড় হয়ে গেছে, আর তাদের পৃথিবীতে নাম হয় ক্লেয়ার ও ক্রিপ্টো। তারা এই শহরকে ভিলেনদের হাত থেকে রক্ষা করে। তো যাই হোক, ক্লেয়ার একটা পত্রিকার অফিসে কাজ করে, আর সেখানে লুইস নামে এক মেয়েকে খুব পছন্দ করত। তারা যখন একে অপরের কাছে আসার চেষ্টা করতো, ক্রিপ্টো রেগে যেত, তার কারণ সে ভাবতো যে লুইস যদি সুপারম্যানের জীবনে আসে তবে সুপারম্যান তাকে ভুলে যাবে। ওদিকে লুইস দেখে ক্রিপ্টো দুঃখী হয়ে পড়েছে, তাই তার জন্য ক্লেয়ারকে নতুন বন্ধু খুঁজতে বলে। আর তার পরের দিনে দেখি একটা অ্যানিমাল স্টোর, অর্থাৎ যেখানে পশু পাখিদের স্টোর করে রাখা হয়। সেখানে কিছু পশু পাখিকে আটকে রাখা হয়েছে এবং তারা পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। বিশেষ করে সেখানে এস নামে একটা কুকুরকে দেখি, আর দেখি একটা গিনিপিগকে যার নাম লুলু, যার উপরে এক সায়েন্টিস্ট এক্সপেরিমেন্ট করেছে, আর তার ওই বুদ্ধি দিয়ে সে একটা নতুন গ্যাজেট তৈরি করেছে যেটা থেকে পাওয়ার আসবে। কিন্তু এস ও বাকি জানোয়াররা তাকে পাগল বলতো। আর ওদিকে ক্লেয়ার ক্রিপ্টোকে নিয়ে আসে ও ক্রিপ্টোকে স্টোরের বাইরে রেখে সে ভিতরে যায়। ও সেখানে ম্যানেজারকে বলে তার একটা পেট লাগবে যে ক্রিপ্টোর বন্ধু হতে পারবে। তা শুনে ম্যানেজার এসকে দেখায়, কিন্তু তার আগে এস পালিয়ে যায়, আর পালাতে পালাতে ক্রিপ্টোর সাথে ধাক্কা খায়, আর বলে তোমার মালিক তোমার জন্য একটা পার্টনার আনতে এসেছে যাতে তোমাকে চেনে সে নিজের মতো এনজয় করতে পারে। তারপরে স্টোরের মালিক এসে এসকে ধরে নিয়ে যায়, আর আমরা জানতে পারি ক্লিয়ারের কাউকে পছন্দ হয়নি। আর তার পরের সিনে দেখি ক্লিয়ার আর ক্রিপ্টো বাড়িতে। তারা লক্ষ্য করে কেউ একজন মিউটিলাইজার ধরে নিচে আনছে, আর আমরা জানতে পারি তাদের শত্রু ল্যাক্স রুটার এই কাজটা করছে। তো ওখানে দেখি ল্যাক্স আর তার পার্টনার মার্সিকে, আর ল্যাক্স বলে আমি এই অরেঞ্জ মিউটিলাইজার দিয়ে নিজেকে শক্তিশালী বানাবো। আর তখনই ক্লিয়ার আর ক্রিপ্টো আসে আর মিউটিলাইজারটি নিয়ে স্পেসে চলে যায়, কিন্তু ল্যাক্স তাদের আটকায় আর মিউটিলাইজারটি নিচে পড়তে থাকে। তখনই একটা জলের স্রোত আসে আর মিউটিলাইজারটিকে আটকায়, আর আমরা দেখতে পাই ডিসি লিগের মেম্বার অ্যাকোয়াম্যান ও পরে পরে বাকি মেম্বার সুপারম্যানকে সাহায্য করতে আসে, যেমন ওয়ান্ডার ওম্যান, গ্রিন ল্যান্টার। তা দেখে ল্যাক্স রোবট জ্যাকেটের সাহায্য নেয় ও মিউটিলাইজারের টুকরো নিতে যায়, আর ফ্লাশ এসে সেই টুকরো সংগ্রহ করে নেয়। কিন্তু তার মধ্যে থেকে ল্যাক্স একটা পেয়ে যায়, ও দেখে এতে কোনো সুপার পাওয়ার নেই। তখন ব্যাটম্যান এসে তাকে কেলায় আর মিউটিলাইজার স্পেসে পাঠিয়ে দেয়। কিন্তু আমরা দেখি মিউটিলাইজারের একটা টুকরো আবার কেউ একজন নিচে আনছে। তো সেখানে লুলু তার গ্যাজেট অন করে দেয়, তার ফলে মিউটিলাইজারের এনার্জি সবার গায়ে চলে যায়। আর আমরা জানতে পারি লুলুর ওপরে ল্যাক্স এক্সপেরিমেন্ট করতো, অর্থাৎ তার বস। ও সে আলাদা আলাদা মিউটিলাইজার নিয়ে রিসার্চ করতো। আর আমরা জানতে পারি এই অরেঞ্জ মিউটিলাইজার দিয়ে সুপার পাওয়ার পাওয়া যায়। কিন্তু সুপারম্যান অর্থাৎ ক্লেয়ার ও ক্রিপ্টো তাদের পরিকল্পনা খারাপ করে দেয় ও লুলুকে ধরে এই স্টোরে নিয়ে আসে। কিন্তু লুলু না হেরে লুকিয়ে একটা গ্যাজেট তৈরি করে, কারণ লুলু জেনে গিয়েছিল অরেঞ্জ ক্রিপ্টোনাইট শুধু পশু পাখিদের ওপর কাজ হয়। তো যাই হোক, লুলু সুপার পাওয়ার পায় আর উড়তে থাকে। অ্যাশ তার কাছে সাহায্য চাইলে তাকে অগ্রাহ্য করে সে চলে যায়, কিন্তু লুলু জানতো না যে তার সাথে সাথে বাকি প্রাণীদেরও সুপার পাওয়ার এসে গেছে। যেমন পিগ তার সাইজ পরিবর্তন করতে পারে, মেটেল জোরে দৌড়াতে পারে, জিপ হাত দিয়ে ইলেকট্রিক বের করতে পারে। ও অ্যাশ হয়ে গিয়েছিল সুপার পাওয়ার, আর তারা তাদের পাওয়ার ব্যবহার করে সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে দেখি সুপারম্যান লুইসের সাথে ডেটে যাবে বলে তৈরি হচ্ছিল, তা দেখে ক্রিপ্টো দুঃখী হয়ে পড়ে। ও একটা রুমের মধ্যে চলে যায়, আর সেই সময় সেখানে লুলু আসে। ও সুপারম্যানকে সবুজ ক্রিপ্টোনাইট দিয়ে দুর্বল করে দেয়। আর এখানে বলে রাখি, সবুজ ক্রিপ্টোনাইট এমন একটা বস্তু যার কাছে কোনো সুপার পাওয়ার কাজ করে না, আর সেই কারণেই সুপারম্যান দুর্বল হয়ে পড়ে। তো যাই হোক, লুলু সুপারম্যানকে নিয়ে যেতে থাকে। তো ক্রিপ্টো তা দেখে সুপারম্যানকে বাঁচতে যায়, কিন্তু তার শক্তিও চলে যায়। তখন লুলু বলে তোমার খাওয়ারে আমি সবুজ ক্রিপ্টো মিশিয়ে দিয়েছিলাম, সেই কারণেই তোমার পাওয়ার চলে গেছে। তারপর লুলু সুপারম্যানকে নিয়ে চলে যায়। তখনই ক্রিপ্টো কিছু লাইট দেখতে পায়। তো ক্রিপ্টো সেখানে যায় আর দেখে এগুলো সেই স্টোরের প্রাণীগুলো, আর জানতে পারে তাদের কাছে সুপার পাওয়ার আছে। ক্রিপ্টো তাদের বলে কিভাবে সুপারম্যানকে লুলু কিডন্যাপ করেছে, আর তাদেরকে সাহায্য করতে বলে। প্রথমে অ্যাশ না করে, কিন্তু পরে রাজি হয়ে যায়। আর অন্যদিকে আমরা লুলুকে দেখি, সে আরও গিনিপিগকে পাওয়ার দেয় আর বলে আমাদের মালিক স্টার আইল্যান্ডে বন্দী আছে, তোমাদের সাহায্য লাগবে তাকে ছাড়াতে। তো সেই সময় জাস্ট লিগ তাদের বাধা দিতে আসে, কিন্তু লুলু এক এক করে সবাইকে বন্দি করে দেয়। তাদেরকে ক্রিপ্টো ও তার বন্ধুরা সেখানে যায়, কিন্তু তারাও লুলুকে আটকাতে পারে না। তার পরের সিনটিতে দেখি যেখানে জাস্ট লিগের সব সুপার হিরোরা বন্দি, আর তারা সেখান থেকে বেরোতে পারছে না। তখনই তারা টিভিতে ক্রিপ্টো ও তার বন্ধুদের দেখে আর ধারণা করে আমাদের সাহায্য করবে ক্রিপ্টো ও তার বন্ধুরা। তো যাই হোক, অন্যদিকে দেখি ক্রিপ্টো উদার হয়ে বসে আছে, আর বাকি প্রাণীরা তার পাওয়ার সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে। অন্যদিকে দেখি লুলু তার মালিক ল্যাক্সকে ছড়ানোর জন্য স্টার আইল্যান্ডে আসে,
আর অন্যদিকে ক্রিপ্টো ও তার বন্ধু ওয়ান্ডার ওম্যানের জেট নিয়ে যেতে থাকে। সেই সময় কোনো এক মিসাইল এসে সেই জেটে অ্যাটাক করে আর জেটটি মাটিতে পড়ে যায়। আর দেখে লুলুর বন্ধু বিস্কার তাদের অ্যাটাক করে। আর অন্যদিকে লুলু তার মালিক ল্যাক্সের কাছে পৌঁছে যায় ও ল্যাক্সকে দেখায় কিভাবে জাস্ট লিগকে বন্দি করেছে। আর তখনই ক্রিপ্টো ও তার বন্ধুরা হামলা করে, কিন্তু লুলু চালাকি করে তাদেরকেও জেলে আটকে দেয় আর ল্যাক্সকে ছাড়ায়, কিন্তু ল্যাক্স লুলুকে আটকে দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তো তারপরে লুলু বলে জাস্ট লিগের সাথে সাথে ল্যাক্সও আমার হাতে শাস্তি পাবে, আর তার গিনিপিগ সেনার সাহায্যে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ক্রিপ্টোকে দেখি দুঃখী অবস্থায় বসে আছে আর বলে সবই আমার ভুল। তো সেই সময় চিপ লক্ষ্য করে ক্রিপ্টো হাওয়াতে উঠছে আর বুঝতে পারে সবুজ ক্রিপ্টোনাইটের ক্ষমতা শেষ হয়ে গেছে। তারপর ক্রিপ্টো সেখান থেকে বেরোয় ও সবাইকে বের করে আর বলে আর তোমাদের বিপদে ফেলবো না বলে একা লুলুর সাথে ফাইট করতে চলে যায়। আর অন্যদিকে লুলু জাস্টি অফ লিগের কাছে যায় ও ল্যাক্সকে বন্দি করে দেয় তাদের কাছে। তারপরে লুলু ল্যাবের দরজাটি বন্ধ করে ব্লাস্ট বোতামটি টিপতে যাবে আর ঠিক তখনই ক্রিপ্টো এসে লুলুকে নিচে নিয়ে যেতে থাকে। আর অন্যদিকে ল্যাক্স বলে আমার এই ল্যাব অর্থাৎ আমার এই অফিস আসলে একটা রকেট। তো লুলু তার পাওয়ার দিয়ে বোতামটি টিপে দেয় আর ল্যাক্সের অফিস অর্থাৎ ল্যাবটি স্পেসের দিকে যেতে থাকে। আর দুটো গিনিপিগ এসে ক্রিপ্টোকে বলে রকেট স্পেসে গেলেই ব্লাস্ট করবে। তা শুনে ক্রিপ্টো বাঁচাতে যায় তাদেরকে। আর দেখে লুলু সুপারম্যানের গার্লফ্রেন্ডের হেলিকপ্টার ক্র্যাশ করছে। তার বন্ধুদের জাস্টিস লিগদের বাঁচাতে বলে আর নিজে লুইসকে বাঁচায়। আর এদিকে পিগি তার নিজের সাইজ বড় করে নেয় ও মাটনের গতির সাহায্যে এস ও চিপকে স্পেসে পৌঁছে দেয়। আর সেখানে চিপ তার ইলেকট্রিক পাওয়ার দিয়ে স্পেসকে দু টুকরো করতে থাকে। সেই সময় ক্রিপ্টো দেখে এস ও চিপ জাস্ট লিগদের বাঁচিয়ে নিয়ে আসছে। এরপরে ক্রিপ্টো লুলুকে লাথি মারে, ফলে তার গলায় থাকা অরেঞ্জ ক্রিপ্টোনাইটটি ভেঙে যায়। আর তারপর লুলু সেই টুকরোগুলো নিজের শরীরের মধ্যে নিয়ে নেয় ও একটা মনস্টারে পরিণত হয়। ক্রিপ্টো তাকে বাধা দেয়, কিন্তু লুলু তাকে দূরে ফেলে দেয় আর সুপারম্যানকে সবুজ ক্রিপ্টো দিয়ে আটকে দেয়। তো তাই দেখে জাস্টিস লিগের সুপার পেটসরা লুলুর ওপর আক্রমণ করে, কিন্তু কোনো লাভ হয় না। এইসব দেখে ক্রিপ্টো বুঝতে পারে লুলুকে এইভাবে হারানো যাবে না, তাই জন্য সে তার সুপার পাঞ্চ ব্যবহার করার কথা ভাবে। কিন্তু সুপার পেটসরা তাকে বারণ করে, কারণ এতে তার জীবনও চলে যেতে পারে। কিন্তু ক্রিপ্টো তাদের কথা না শুনে লুলুর ওপর সুপার পাঞ্চ মারে আর লুলুর ভেতরে থাকা ক্রিপ্টোনাইট নষ্ট হয়ে যায়। ক্রিপ্টোকে অ্যাস এসে প্রোটেক্ট করে ও তাকে বাঁচায়। আর অন্যদিকে দুটো গিনিপিগ লুলুকে একটা ডাস্টবিনে ফেলে দেয়। তো তারপর ক্রিপ্টো অ্যাসকে ধন্যবাদ জানায় আর সুপারম্যানের কাছে যায়, কিন্তু দেখে লুইস তার আগে সুপারম্যানের কাছে চলে গেছে। তা দেখে ক্রিপ্টো উদাস হয়ে পড়ে। তখনই সুপারম্যান ক্রিপ্টোকে তার কাছে ডাকে আর বলে তুমি আমার সারা জীবন বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে। আর অন্যদিকে জাস্ট লিগের সমস্ত সুপার হিরোরা সুপার পেটসগুলোকে নিজেদের বন্ধু বানিয়ে নেয়। আর তার পরের সিনে দেখি সেই সুপার পেটসরা একটা আলাদা লিগ তৈরি করেছে এবং তারা একটা মনস্টার কুকুরকে আটকাতে যাচ্ছে। তো শেষের সিনটিতে দেখি ল্যাক্স সেই স্পেসশিপে এখনো আটকে আছে আর অন্যদিকে লুলুকে মারিস রোবট স্যুট পরে এসে বাঁচায়। আর সেই সাথে সাথে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ছিল মুভিটির মেন কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আরও এমন ইন্টারেস্টিং ইউনিক মুভি এক্সপ্লেন দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।